গৃহশিক্ষক কর্তৃক নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগ ঘটনা কমলপুর মহকুমার। দীর্ঘ 4 মাস আগে থানায় অপহরণের অভিযোগ করা হলেও পুলিশের ভূমিকায় নেই কোনো চমক। সন্তানহারা অভিভাবকদের শুধুমাত্র আশ্বাসের বাণী শুনিয়ে যাচ্ছে পুলিশ কর্তারা। অবশেষে অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন ওই অভিভাবকেরা। সংবাদ মাধ্যমের সামনে নাবালিকা ছাত্রীর মা কাতর কণ্ঠে জানান, গত 12ই মার্চ বাড়িতে একাকিত্বের সুযোগ বুঝে নাবালিকা ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যায় অভিযুক্ত গৃহশিক্ষক পঙ্কজ দেব। ঘটনার আঁচ করতে পেরে সাথে সাথে থানায় অপহরণের অভিযোগ জানানো হয় পরিবারের তরফে। কিন্তু 4 মাস অতিক্রান্ত হতে চললেও মেয়ের কোনো হদিশ দিতে পারেনি পুলিশ, যার কারণে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে নাবালিকার পরিবার। পরিবারের দাবি, অন্তত পক্ষে মেয়ে জীবিত আছে কিনা তা জানতে পারলেও খানিকটা স্বস্তিতে থাকবেন তারা। ক্লাস 2 থেকে একটা শিক্ষকের কাছে পড়াশোনা করে, তার নাম হলো পঙ্কজ দেব, তার বাবার নাম পরেশ দেব। পঙ্কজে ক্লাস 2 থেকে পড়াইতে পড়াইতে ক্লাস মাধ্যমিকে আইছে। মাধ্যমিকে যিনি এডমিট আইছে তখন সময় পঙ্কজ বিভিন্ন প্রতারণা করে সেরা বিভিন্ন গ্রুপ দেখায় সেরা আমি ঘরে ছিলাম না, ফেরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি 12/3 আয়াসের থানার মধ্যে সঙ্গে সঙ্গে এফআইআর করছি। এফআইআর করার পর আজকে 4 মাস গত হচ্ছে, তারা থানা থেকে কোনো সুবিচার তারা কাছে আমি পাইতেছি না। আমি আইলে তারা হয়তো পাই না, তুমি আসি না, তারা অফিসে আছে, তারা শরীর খারাপ, মার শরীর খারাপ, বাবার শরীর কোনোদিনও তারা পাই না। আর 2-1 দিন আমার বাড়ি গিয়ে সেটা আমার জিজ্ঞাসা যে আপনি তার নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার খালি নিয়ে সেটা আইয়ে সেটা কয় চিন্তা করেন না পাইবেন, ঘুমান খান, একদিন হলো তো ভর্তি নেবেন, এই কইয়া সেটা আমার সান্ত্বনা দেয়। এখন পর্যন্ত আমার মেয়েটার কোনো খবর পাইতাছি না, যার লাগে আমি পাগলের মতো মা হইয়া সন্তান হারা মা কিভাবে থাকি ঘুরতাছি। তবু তারা যদি আমার একটু কথা কইতো তারা তো বুঝতাম যে আমার মেয়েটা জীবিত আছে। এই রাস্তা আমার তারা দেখাইতেছে না। আজকে হয়তো আমার মেয়েটার এইভাবে আজকে একটা শিক্ষক হইয়া শিক্ষাগুরু, মা বাবার পরে শিক্ষাগুরু স্থান আজকে আমার মেয়েটার এইভাবে নিতে পারছে। আর 10টা মার বুক কিভাবে খালি না করবো এটার কোনো চিত্র আছে?